আমের সিজন থাকতে থাকতে এমন আমের আচার বানিয়ে নিন ঘরের ভিতরেই। তো আমি এখানে কিছু কাঁচা আম নিয়েছিলাম, পানির ভিতরে ভিজিয়ে রাখলাম। কাঁচা আমগুলোকে এখন আমি ছিঁড়ে নিচ্ছিলাম সুন্দর করে, সবুজ অংশ ভিতরে হয়তো বা আটিটা একটু শক্ত হয়ে গেছে। তো আমি একটু কষ্ট করে এই হাড়টা যেন না কাটে এভাবে একটু চেপে ধরে কেটে নিচ্ছিলাম। কেটে নিয়ে ভিতরে যে বিচির অংশটা ছিল ওইটা আমি কেটে নিয়ে এখন কেচে 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 করে কেচে দিচ্ছিলাম। কেচে দিয়ে আরও কিছু আম নিয়ে আমি এই 4 ভাগ করে কেটে দিলাম। কেটে আমি একটা পাত্রের মধ্যে রাখলাম। এখন আমি একটা সিক্রেট মশলা বানাবো। কিছু শুকনো মরিচ, জিরা, তেজপাতা সব কিছু দিয়ে একসাথে ভেজে নিয়ে এখন পাটা সুন্দর করে বেটে একটা আদা ভাঙা গুঁড়া করব। আদা ভাঙাটা করলে হয়তো দাঁতের ভিতরে লাগলে কিন্তু খুবই মজাদার লাগে। এখন সরিষার তেলটা দিয়ে দিচ্ছিলাম কড়াইতে। সরিষার তেলটা দিয়ে আগে থেকে রসুনটা আমি থেতলা করে নিয়েছিলাম, এখন তেজপাতাটাও দিয়ে দিলাম। সরিষার তেলটা কিন্তু দিতেই হবে, মাস্ট বি। সরিষার তেল একটু খাঁটি সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন। তো সরিষার তেলটা দেওয়ার পরে আমি যে আমগুলোকে কেটে কেঁচে কেঁচে করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু মরিচের গুঁড়া উপর দিয়ে দিলাম। দিয়ে এখন আমি কিছুটা লবণও দিয়ে দিচ্ছিলাম। লবণটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নেব। ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি যে চাট মশলা বানিয়ে রেখেছিলাম ওই মশলাটা উপর দিয়ে কিছুটা পরিমাণ দিয়ে দেবো। দিয়ে এই পর্যায়ে আমি চিনিটা দিয়ে দেবো। চিনিটা না আগে থেকে দিয়ে দিলে আমের ভিতরে আর কি চিনিটা একদম ভিতরে ঢুকে যায়। তো চিনিটা দিয়ে আমি আস্তে আস্তে নেড়ে নিচ্ছিলাম, একদম সম্পূর্ণ এপাশ ওপাশ করে নেড়ে নিচ্ছিলাম যেন আমার চিনিটা সব জায়গায় ঠিকমতো পৌঁছায় যায়। তা আপনারা যেভাবে মিষ্টি পছন্দ করেন ওইভাবেই করতে পারেন। তা আমি মিষ্টিটা মিডিয়াম খাই, এই জন্য আমি মিডিয়াম আকারে মিষ্টি দিচ্ছি। কম বেশি করে আপনারা যেভাবে যেমন মিষ্টি খান সেভাবে দিতে পারেন। তা আমার এটা দেখেন পানি ছেড়ে দিচ্ছে, পানি দেওয়ার কিন্তু কোনো কারণই নাই। আমার আমটা একদম রেডি হয়ে গেছে, দেখেন একদম আমটা মানে ভেঙেই গেছে অনেকটাই। তো দেখেন কালারটা এত সুন্দর হয়েছে। তো আমার আমগুলাকে আমি রোদে শুকাইতেও পারি, না শুকাইতে পারি, আপনারা চাইলে শুকাইতে পারেন। তো আচারগুলো আমার একদম পারফেক্টলি হয়ে গেছে। আমি আরেকটু জাল দিয়ে নেড়েচেড়ে নিচ্ছিলাম। নেড়েচেড়ে নিচে একটা প্লেটে বেড়ে নেব গরম গরম অবস্থায়। তো সরিষার তেলটা যত ভালো হবে আচারটা কিন্তু ততই মজাদার হবে। তা আমি এই যে দেখেন বেড়ে নিচ্ছি, কতটা সুন্দর কালার হয়েছে। আপনারা আমটা শেষ হইতে হইতে কিন্তু বাসায় এভাবে আচার বানিয়ে সারা বছর ধরে খেতে পারেন। তা আমি এই আচারটা 1 বছর পর্যন্ত রেখে দেবো, খাবো 1 বছর পর্যন্ত। ফ্রিজে রেখে দিতে পারেন, নর্মালেও রাখতে পারেন। ভালো লাগলে অবশ্যই ধন্যবাদ।